মধ্যরাতের পর এবার কাগরে লিস্ট ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত কত নিষ্পত্তি তার তালিকা। আর কাল ভোটের জন্য শেষ সাপ্লিমেন্টারি তালিকা। সুপ্রিম নির্দেশে আজ ভোরেই তালিকা কমিশনের। সোমরাজ আরো বিস্তারিত বলবে। সোমরাজ, আজ ভোরেই তালিকা কমিশনের, কি জানা যাচ্ছে? দেখো, ট্রাইব্যুনাল যতগুলি নামের নিষ্পত্তি করেছে জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তির পর, সেই তালিকা কাল ভোর রাতে অর্থাৎ আজ ভোর রাতে নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। যদিও কত সংখ্যক নামের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করেছে, কত সংখ্যক নাম যুক্ত হয়েছে, কত সংখ্যক নাম বাদ গেছে, নির্বাচন কমিশনের তরফে তা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কমিশন সূত্রে জানা যাচ্ছে যে বুথ ভিত্তিক এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং যে যে বুথে কোনো আন্ডার অ্যাডজুডিকেশন নেই সেই বুথে ক্লিক করলে দেখা যাচ্ছে যে সেই বুথে এখন আর নতুন করে কোনো আন্ডার অ্যাডজুডিকেশন নেই। আর যে বুথে আন্ডার অ্যাডজুডিকেশন হওয়ার পরেও নাম ডিলিট গিয়েছিল, সেই বুথ থেকে যদি কোনো অ্যাপিল না এসে থাকে তাহলে সেই বুথে ক্লিক করলে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে সেই বুথ থেকে কোনো অ্যাপিল এখনো পর্যন্ত আসেনি। এইভাবেই তালিকা প্রকাশ করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রথম তালিকা সাপ্লিমেন্টারি লিস্ট আকারে প্রকাশ করা হয়েছে এবং যত সংখ্যক নাম যুক্ত হবে তা চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে। তারপর আজ যখন ডিসিআরসি থেকে অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোট কর্মীরা যখন ভোটের সরঞ্জাম নেবেন, যখন ভোটার তালিকা নেবেন, সেই তালিকাতেও এই নাম যুক্ত থাকবে বলেই কমিশন সূত্রে খবর। গতকাল ভোররাতে অর্থাৎ আজ ভোররাতে এই তালিকা নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে। সেখানে অ্যাডিশন লিস্ট, ডিলিশন লিস্ট, দুটি লিস্টই নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে। কিন্তু কত সংখ্যক নাম যুক্ত হলো বা কত সংখ্যক নাম বাদ গেল, বা এই যে প্রথম দফার যে 152টি আসনে আর মাত্র 24 ঘন্টাও বাকি নেই ভোট হতে, তার আগে এই 152টি বিধানসভা আসনের জন্য কত সংখ্যক নামের নিষ্পত্তি বা অভিযোগের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করলো, সেই সংখ্যা এখনো পর্যন্ত কমিশনের তরফে জানানো হয়নি। তবে কমিশন সূত্রে খবর, কত সংখ্যক নামের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করেছে তাই সেই সংখ্যা কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। বেশ, ধন্যবাদ।